কেন তুই আমাকে এমনি ভাবে কষ্ট দিচ্ছিস ভাই? আমি তো কোনো অপরাধ করিনি। কোনোদিনও মনে মনে ভাবিনি যে তুই আমার সৎ ভাই। ভাবিনি সত্য ভাই? জানি না শান্তি, ওটা তোর ভুল ধারণা। বল বল ভাই বল, বাবা মারা যাবার পর থেকে কেন কেন তুই আমাকে এমনি ভাবে কষ্ট দিচ্ছিস ভাই? কেন তুই আমাকে এমনি ভাবে দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দি করে রাখছিস? প্রশান্ত মাকে হারিয়েছে, আমাকেও কেন তার কাছ থেকে দূরে সরিয়ে রাখছিস? বল ভাই বল, তুই কি চাস বল? শুধু কয়েকটা সই। তার মানে আমার কথা মতো এই স্টিম পেপারগুলোতে একটা একটা করে সই করে দিতে হবে। না না, সই আমি করবো না। আজ আমি বুঝতে পারছি ভাই হয়ে তুই আমার বুকে বিষের ছোবল বসাতে চাইছিস। বাবলা, আয় সারা স্বেচ্ছায় ছোট বাবু কথা শুনবি না অন্ধকার ঘরে দৌড়তে দৌড়তে পচে মরবি? আমি মরবো, তবু বাবা হয়ে আমার প্রশান্তর এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। দেবে নাই। শান্তিপূর্ণ ভাবে আমার কাজ বুঝাতে না পারলে তোমার ছেলে প্রশান্ত জীবনে নেমে আসবে ভয়ঙ্কর অন্ধকার। এবার বল কি করবি? মাথার উপর ভগবান আছে রে শান্তি, সবার চোখকে তুই ফাঁকি দিতে পারলে ওই সর্বশক্তিমান ঈশ্বরের চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। ভগবান হ্যাঁ রে শান্তি, হ্যাঁ, তার নীতি বিচার, সেই বিচারে বিন্দু মাত্র ফাঁকি নেই। তোর কি মনে করে না ভাই, তোর জ্বর হলে তোর মাথার কাছে বসে সারা রাত তোর মাথাতে হাত বলিয়ে ঘুম পাড়িয়ে দিতাম? তুই একদিন রাতে বাড়ি না ফিরলে আর মিত্রা সব বিসর্জন দিয়ে তোর অপেক্ষায় আমি প্রহর গুনেছি, আর সেই তুই কি না? ওসব ছিল তোমার অভিনয়। শান্তি, সব ভাইকে ঠকিয়ে তুমি অনেক আত্মসাৎ করেছো, আর তার সব কিছু হিসেব চাই। এসব তুই কি বলছিস শান্তি? এখনো সময় আছে বিবেক রায়। তুমি যদি স্বেচ্ছায় আমার কথা না শুনে